সুচিতা শর্মিনের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোমবার রাত 10টা থেকে শুরু হয় অনশন কর্মসূচি। এর আগে রাত 9:30টার দিকে প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে জরুরি সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সেখানেই ঘোষণা দেয়া হয় ভিসি পদত্যাগ না করায় অনশনে যেতে বাধ্য হচ্ছেন তারা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শাটডাউন করা হয়। তিনি একটা লাইভের আয়োজন করেছেন। সেই লাইভে তিনি বিশ্ববিদ্যালয়ের এই চলমান আন্দোলনকে পরিহাস করেছেন এবং একটি নতুন প্রহসনের রচনা করেছেন, যার জন্য আমরা আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিপ্লবীরা আজকে আমরা আমরণ অনুষ্ঠানে ডাক দিয়েছি। শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত উপাচার্যকে অপসারণ না করা হবে, আমাদের অনশন কর্মসূচি চলবে। এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী অপু। সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনকে অপসারণের দাবিতে চলমান আন্দোলনে এবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অনশনের কর্মসূচিতে শুরু করেছে। গত রাত 10টার সময় এই অনশন কর্মসূচি শুরু করে। প্রায় 9 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল। আজকে সকাল 8:30 বাজে। আমরা দেখছি যে গতকালকে রাতে 10টার দিকে এই অনশন শুরু করে, তার আগে রাত 9:30টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা তারা একটি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে নানান অভিযোগ এনে বলেন যে তারা যে গেল কয়েকদিন পর্যন্তই টানা ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে, তাতে এখন পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়ায় তারা বাধ্য হয়ে এখন অনশন কর্মসূচি শুরু করেছেন। এর আগে আমরা দেখেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয় গতকাল সকাল দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে তারা শাটডাউনের ঘোষণা দেয় এবং ক্লাস বর্জন করে গতকালকে দুপুর 12টা থেকে তারা অবস্থান কর্মসূচি করে, স্লোগান দেয়। সেই অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ, কর্মকর্তা কর্মচারীদের একাংশ এসে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখে। এর আগে 46 জন শিক্ষক বিবৃতি দিয়েছে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা গতকালকে যেমনি এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের শাটডাউন দেয়, তার আগে প্রশাসনিক সকল দপ্তরে তারা তালা ঝুলিয়ে দেয়। এর আগে আমরা দেখেছি প্রশাসনিক দপ্তর এবং উপাচার্যের যে বাসভবন, সেই বাসভবনের প্রধান ফটকেও তালা ঝুলিয়ে তারা আন্দোলন কর্মসূচি করে, রাজপথেও আন্দোলন করে। তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে প্রধান দাবিগুলোর মধ্যে হচ্ছে যে এই যে উপাচার্য ডক্টর সুচিতা শর্মিন, তিনি আওয়ামী লীগের যারা দোসর হিসেবে চিহ্নিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককেই তিনি পুনর্বাসন করছেন এবং তার প্রতিবাদ জানানোয় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় তিনি মামলা দিচ্ছেন, হয়রানি করছে জিডি করে। সেই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় উন্নয়নের দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা, এবং যারাই এই শিক্ষার্থীরা যখনই কোনো যৌক্তিক দাবিতে আন্দোলন করে তখনই কিন্তু উপাচার্য বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদেরকে তারা নানানভাবে মামলা দিয়ে হয়রানি করে এবং সেই হয়রানির প্রতিবাদ এবং সবশেষে প্রথমে 22 দফা ছিল, পরে 4 দফা, সবশেষে 1 দফা দাবি ওঠে। সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এখন অপসারণের দাবি জন্য এই আন্দোলনরত শিক্ষার্থীরা এখন সবশেষ অনশন কর্মসূচি শুরু করেছে। গত রাত 10টা থেকে যেটি শুরু হয়েছে, দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের এই অনশন কার্যক্রম চলবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমার কাছে সবশেষ সকাল 8:30 পর্যন্ত এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে।